করি। আমি সেই সন্তানকে ধন্যবাদ দিই আমাদের পরিচালক যিনি এই সেই চার্চের সেই পরিচালনার দায়িত্ব রয়েছেন। আমি সেই সন্তানকে ধন্যবাদ দিই আজকের এই উপাসনায় যে সমস্ত পালক, প্রচারক, রেভারেন্ট এবং যে সমস্ত রেভারেন্টের স্ত্রীরা উপস্থিত রয়েছেন এবং সাধারণ বিশ্বাসী বোনরা উপস্থিত রয়েছেন, প্রত্যেককে আমি আমার হৃদয়ের থেকে প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আসুন আমরা বাক্যের কাছে আমরা ফিরে যাই। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আর সেটি হচ্ছে নির্ভরতা। আমি আজকে সকলের জন্য আজকে আমি যে অংশটা বেছে নিয়েছি আর সেটি হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নির্ভরতা। আর আমরা যখন মাতৃর গর্ভ থেকে যখন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, তখন জন্মগ্রহণ করার পর থেকেই আমরা কারো না কারো উপর আমরা নির্ভর করি। আমাদের যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদের নিজেদের কিছু করার ক্ষমতা থাকে না, আর তখন আমরা বাবা মার উপরে আমরা নির্ভর করি। আমরা খাওয়া, ঘুমানো, এভরিথিং আমরা বাবা মার উপরে নির্ভর করি। আর যখন একটু আমরা বড় হই তখন আমরা যখন লেখাপড়া শুরু করি আর তখন আমাদের বাবা মা বা টিচারের উপর আমরা নির্ভর করি চলতে পারি, কারণ এটি আমাদের জন্য একা একা করা সম্ভব নয়। আমরা নির্ভর করি আমাদের প্রিয়জনদের কাছে যারা আমাদেরকে লেখাপড়ায় সাহায্য করতে পারে। এবং যখন আমাদের লেখাপড়া শেষ হয়, আমরা যখন বড় হই, আমাদের যখন চাকরির প্রয়োজন হয়, তখন আমরা নির্ভর করি আমাদের বড় বড় সার্টিফিকেটের উপরে, নাই আমাদের আত্মীয় স্বজনের উপরে, নাই আমাদের সমাজে যে সমস্ত মামা খালু রয়েছে তাদের উপরে আমরা নির্ভর করে আমাদের চাকরি আমরা পেতে চাই। এবং যখন আমরা বৃদ্ধ হই আর তখন আমরা মনে করি আমাদের সন্তানরাই হচ্ছে বৃদ্ধ বয়সের লাঠি, আর আমাদের সন্তানদের উপরে আমরা নির্ভর করি যেন আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো যেন আমরা সন্তানের উপরে নির্ভর করে আমরা বেঁচে থাকি। এখানেই শেষ নয়, যখন আমরা মৃত্যুবরণ করব তখনও আমরা কারো না কারো উপর নির্ভর করে আমরা হয় কবরে নয় শ্মশানে আমাদেরকে যেতে হবে। আমাদের এই পার্থিব জীবন শেষ হবে হয় কবরে নয় শ্মশানে, সেখানেও যেতে গেলে আমাদেরকে কারো না কারো উপর নির্ভর করে কারো না উপর আস্থা রেখে আমাদের সেখানে নামতে হবে। প্রিয় ভাই বোন, আজকে আমি এই বিকাল বেলায় আমি এই কথা বলতে চাই। আমি আজকের এই বিষয় নিয়ে কথা বলতে চাই, নির্ভরতা। আমরা সব সময় আমরা একে অপরের প্রতি আমরা নির্ভর করি, আর সেই নির্ভরতা নিয়ে আজকে আমি সেই বাক্যের আলোকে আমি কথা বলবো। আর আমরা যদি বাক্য খুলি, জিরিমীয় 17 অধ্যায়, জিরিমীয় পুস্তক 17 অধ্যায়, পুরাতন নিয়ম 952 পৃষ্ঠা আপনি যদি খোলেন, আর 17 অধ্যায় 5 থেকে সেই 17 অধ্যায় 5 থেকে 8 পদ আমি পড়ছি। জিরিমীয় ভাবাদী পুস্তক সেই 17 অধ্যায় 5 থেকে 8 পদ আমি সকলের জন্য পাঠ করছি। আমি এখানে সেই নির্ভরতা নিয়েই আমি এখান থেকে কথা বলবো। আর 5 পদ থেকে আমি পড়ছি। সদাপ্রভু এই কথা কয়েন, যে ব্যক্তি মনুষ্যের উপর নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়ে যায়, সে শাপগ্রস্ত। সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে নিবাসহীন লবণ ভূমিতে বাস করিবে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যা নদী কূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বছরও সে নিশ্চিত থাকিবে, ফলদানেও নিবৃত হইবে না। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, আমিন। আমরা প্রার্থনা করি। পবিত্রতম পিতা প্রভু যীশু, আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে প্রভু এই বিকাল বেলায় প্রভু তোমার বাক্যের কাছে তুমি আমাদেরকে নিয়ে এসেছো, তোমার চরণ তলে আমাদেরকে একত্রিত করেছো যেন আমরা তোমার বাক্য শুনি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজকের এই উপাসনায় যে সমস্ত সন্তানরা উপস্থিত রয়েছে প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যেন এই বাক্যের মধ্য দিয়ে আজকের এই সময় কি বলতে চাও প্রভু যেন আমরা সেটি সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, ভক্তা শ্রোতা উভয়কে প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো যেন এই বাক্যের আলোকে আমাদের নিজেদেরকে আরেকটিবার আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কার উপর নির্ভর করব। প্রভু তুমি আমাদেরকে দয়া করো, আমাদের সঙ্গে থাকো, সমস্ত পাপ ক্ষমা করো। এই প্রথম সেই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমিন। আজকে আমি এখান থেকে 4টি বিষয় নিয়ে কথা বলবো, আর সরাসরি যেহেতু আজকে আমি একটা বড় অংশ নিয়ে কথা বলতে চাই, আর সেজন্য আমি সরাসরি আমি এখান থেকে পয়েন্টে আমি চলে যেতে চাই। আমি আর কোনো বিষয় আমি এখান থেকে আলোচনা করতে চাই না, কিন্তু আমি পয়েন্টে সরাসরি আমি এখান থেকে পয়েন্টে আমি চলে যেতে চাই। আর 5 থেকে 7-8 পদ পর্যন্ত আমরা এখানে পাঠ করেছি,
আর প্রথম অংশে 5 এবং 6 পদে 5 পদে এবং 6 পদে লেখা রয়েছে যে ব্যক্তি মনুষ্যের উপর নির্ভর করে। প্রথম যে বিষয় আমি কথা বলতে চাই আর সেটি হচ্ছে প্রথম যে বিষয় সেটি হচ্ছে মনুষ্যের উপর নির্ভর করে। বলছে ঈশ্বরের বাক্য সেই কথা বলে, প্রভু যীশু খ্রিস্ট সেই কথা বলে যে ব্যক্তি মনুষ্যের উপর নির্ভর করে, অর্থাৎ মনুষ্যের ক্ষমতার উপরে, তার শক্তির উপরে, তার বাহুর উপরে যদি নির্ভর করে, তার জ্ঞানের উপরে, তার সেই সামাজিক পদমর্যাদার উপরে যদি নির্ভর করে, সে কি করা হচ্ছে, তাকে হচ্ছে তার অন্তঃকরণ বলা হচ্ছে, তার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়ে গেছে। সে শাপগ্রস্ত এবং সে মরুভূমিতে, সে বালুকাময় স্থানে সে একাকী সে বাস করবে, লবণাক্ত জায়গায় যেখানে বাস করার উপযুক্ত নয় সেখানে সে বাস করবে, কারণ তার নির্ভরতা কোথায়, সে মানুষের উপর নির্ভর করে, সদাপ্রভুর উপরে নয়। আর যে ব্যক্তি সদা মানুষের উপর নির্ভর করে তার জীবনে কখনো মঙ্গলের আশা সে পাবে না। বাক্য সে কথা বলে, এটা আমার কথা নয়, কিন্তু বাক্য বলে যে ব্যক্তি মানুষের উপর নির্ভর করে তার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরে গেছে, সে শাপগ্রস্ত, সে অভিশপ্ত, সে লবণাক্ত জায়গায় বাস করবে যেখানে মানুষ বাস করতে পারে না, সে মরুভূমিতে বাস করবে যেখানে মানুষ একাকী বাস করতে পারে না, যেখানে সে বাস করবে সেখানে তার সমস্যা বিপদ তাকে ছাড়বে না। আর সেজন্য ঈশ্বরের বাক্য সে কথা বলে যে ব্যক্তি মনুষ্যের উপর নির্ভর করে সে কখনো মঙ্গলের দর্শন পাবে না। এজন্য ঈশ্বরের বাক্য গীত সংগীতে 118 অধ্যায় সে 8 পদে বলা হচ্ছে যে মনুষ্য নির্ভর করানো অপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। যদি আমরা মানুষের উপর নির্ভর করি, মানুষ আমাদেরকে ঠকাতে পারে, মানুষ আমাদেরকে বিপদে ফেলতে পারে, মানুষ আমাদেরকে সেই সমস্যার মধ্যে আমাদেরকে রেখে যেতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি যদি আমরা নির্ভর করি, আর যাই হোক ঈশ্বর তিনি আমাদেরকে কখনো বিপদে ছেড়ে দিতে পারেন না। মানুষ আমাদেরকে বিপদে ছেড়ে যায়, মানুষ আমাদের অসুস্থতায় ছেড়ে যেতে পারে, মানুষ আমাদেরকে সমস্যা দেখলে ছেড়ে যেতে পারে। যখন আমরা মানুষের উপর নির্ভর করি, আমার ক্ষমতার উপরে, আমার বাহুর উপরে, আমার শক্তির উপরে যখন আমি নির্ভর করি, তখন আমরা সমস্যাগ্রস্ত হতে পারি। কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, ঈশ্বর কখনো তিনি আমাদেরকে ছেড়ে যেতে পারে না, কারণ ঈশ্বরের বাক্য বলে আমি তোমাকে কোনো ক্রমে ছাড়িব না, কোনো ক্রমে ত্যাগ করিব না। ঈশ্বর কখনো তিনি আমাদের বিপদে আমাদের ছেড়ে যেতে পারে না, আমাদের অসুস্থতায়, আমাদের সমস্যায় তিনি আমাদেরকে কখনো ছেড়ে যেতে পারে না, কারণ ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাকে কোনো ক্রমে ছাড়িব না, কোনো ক্রমে ত্যাগ করিব না। আপনি যদি যোহান 5 অধ্যায়ে একটা ঘটনা দেখেন, আর সেখানে লেখা রয়েছে যে একজন 38 বছরের রোগী, তিনি সেই একটা পুকুর ঘাটে, বৈশ্যদের একটা পুকুর ঘাটে তিনি অসুস্থ অবস্থায় তিনি শুয়ে আছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 38টা বছর, জীবনের অধিকাংশ সময় সে অসুস্থতায় সে পুকুর ঘাটে কাটিয়েছে। সে কারোর জন্য অপেক্ষা করছে, বাইবেল বলছে কারোর জন্য সে অপেক্ষা করছে। প্রতিদিন হয়তো ঘুম থেকে উঠে সকালবেলায় চিন্তা করতো যে আজকে কেউ একজন আসবে আমাকে, যে পুকুর ঘাটে পুকুরের জল কম্পনের সময় আমাকে নামিয়ে দেবে। সারাটা জীবন সে অপেক্ষা করতে, কারোর জন্য অপেক্ষা করতে করতে তার কাটিয়ে গেছে। কিন্তু বাইবেল বলে যে সে কেউ সেদিন তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় না। সে প্রতিদিন হয়তো ভাবতো আজকে আমার স্ত্রী আসবে, আজকে হয়তো আমার স্বামী আসবে, আজকে আমার হয়তো সন্তান আসবে যাকে আমি আমার মতো করে, আমি আমার ভালোবাসা দিয়ে তাকে মানুষ করেছি, আমার বন্ধু আসবে যাকে আমি বিপদে সাহায্য করেছি, হয়তো আমার প্রিয়জন আসবে যাকে আমি সব সময় আমার মতো করে আমি তাকে ভালোবেসেছি। কিন্তু ঈশ্বরের বাক্য বলে 38টা বছর তার জীবনের অধিকাংশ সময় সে পুকুর ঘাটে কাটিয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে কেউ সেদিন তার সাহায্যের জন্য আসে নাই, কারণ সে মানুষের উপর নির্ভর করে বসেছিল বিদায়, অপেক্ষা করেছিল বিদায় তার 38টি বছর সে অসুস্থতায় কাটিয়েছে। ঈশ্বরের বাক্য বলে কেউ না, সেদিন তাকে সাহায্য করার জন্য আসে নাই। হয়তো প্রিয়জন বা তার স্বামী, তার স্ত্রী, তার না সন্তান, কেউ একজন ফেলে রেখে গেছে তার অসুস্থতার সময়, হয়তো পুকুর ঘাটে তাকে ফেলে রেখে গেছে, কিন্তু তাকে আর সাহায্য করার জন্য কোনোদিন সে এগিয়ে আসে নাই। কিন্তু ঈশ্বরের বাক্য বলে সেদিন যীশু খ্রিস্ট সেদিন আসলেন, যে জিজ্ঞাসা যখন যীশু জানলেন যে বহু বছর ধরে সে অসুস্থ অবস্থায় সে পড়ে আছে, আর সে যখন যীশু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি সুস্থ হতে চাও, আপনি সেই 5 অধ্যায় 7 পদে আপনি সেখানে দেখতে পান তার হৃদয়ের কথা, যে প্রভু সেই মহাশয় আমার আপন বলে আমার কোনো মানুষ নেই, আমার কোনো প্রিয়জন নেই যে আমার এই জলকম্পনের সময় আমাকে একটু নামিয়ে দেবে। তার হৃদয়ের কথা, যে এতদিন এই দীর্ঘ বছর ধরে, 38টা বছর কম সময় নয়, 38টা বছর আমি শুয়ে আছি, আমার কোনো লোক, আমার কোনো প্রিয়জন সেদিন আমার সুস্থতার জন্য, আমার সুস্থতার সাহায্যের জন্য কেউ হাত বাড়িয়ে দেয় নাই। মহাশয় আমার কেউ নেই। আর প্রভু যীশু খ্রিস্ট সেদিন তাকে সুস্থ করেছিলেন। প্রিয় ভাই বোন, আমি এই কথা বলতে চাই, যখন আমরা মানুষের উপর নির্ভর করব আমাদের জীবনের কোনো পরিবর্তন হবে না। আমরা যখন মানুষের উপরে, আমার শক্তির উপরে, আমার
বাহুর উপরে, আমার ক্ষমতার উপরে, আমার সেই ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে আমরা যখন মানুষের উপর নির্ভর করব, তখন আমাদের জীবনের কোনো উন্নতি ঘটবে না। সেদিন সে 38টা বছর শুয়েছিল, তার জীবনের কোনো পরিবর্তন হয় নাই, তার সুস্থতার কোনো পরিবর্তন হয় নাই, তার জীবনের কোনো পরিবর্তন, তার উন্নতি হয় নাই। সে 38টা বছর সে শুয়ে কাটিয়েছে, শুধু অপেক্ষা করেছে কেউ একজন আসবে, কেউ একজন আসবে, কেউ একজন আসবে, কিন্তু ঈশ্বরের বাক্য বলে কেউ সেদিন তার সাহায্যের জন্য বেরিয়ে আসে নাই। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি তাকে সুস্থ করেছিলেন। আমরা যদি যখন আমরা ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের উপর নির্ভর করি, তখন আমাদের জীবনে কখনো বিপদ আমাদেরকে ছাড়ে না, অসুস্থতা আমাদের কখনো ছাড়ে না, যখন আমরা শুধু মানুষের উপর নির্ভর করি। আপনি যদি দাউদের ঘটনা একটা দেখেন, সে প্রথম শমূয়েল সেই কথা বলা হচ্ছে 24 অধ্যায়, রাজা দাউদ, যিনি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন যে আমি সর্বক্ষমতার অধিকারী। তিনি মনে করেছিলেন এই যতগুলো রাজ্য আমি জয় করেছি আমিই মালিক, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ঈশ্বর কোথা থেকে ডেকে আমাকে কোথায় তুলেছে। ঈশ্বর এত বছর যখন আমি যুদ্ধ করেছি, ঈশ্বর তিনি নিজে সাহায্য করেছেন এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য। সে কিছু সময়ের জন্য ভুলে এসে মানুষের উপর নির্ভর করেছিল। তিনি জানতে চেয়েছিলেন তার রাজ্যে কতজন সৈন্য রয়েছে, তার কতজন তার সেই রাজ্যে সেই খড়গধারী লোক রয়েছে, আর তার ক্ষমতার উপরে, তার শক্তির উপরে, তার বাহুর উপরে, এবং সে মানুষের উপর নির্ভর করতে চেয়েছিল। আর আমরা জানি ঈশ্বরের শাস্তি সেদিন নেমে এসেছিল। আমরা অনেক সময় মনে করি কেন আমার জীবনের পরিবর্তন হচ্ছে না, কেন আমি সারাটা জীবনে একই অবস্থায় বসে আছি, আমি আজ 10 বছর 12 বছর ধরে আমি গির্জায় আসতেছি, আমি যিশুকে গ্রহণ করেছি, অথচ আমার জীবনের কেন পরিবর্তন হচ্ছে না। অথচ সে আজ 2-3 মাস 5-6 মাস যে আসছে, তার জীবনের, তার মানের, তার পরিবারের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কেন আমার জীবনের পরিবর্তন হচ্ছে না? যদি আমরা ঈশ্বরকে বাদ দিয়ে যদি মানুষের উপর নির্ভর করে বসে থাকি, যদি আমার ক্ষমতার উপরে, আমার শক্তির উপরে, আমার বাহুর উপরে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে যদি আমি নির্ভর করে বসে থাকি, আমি বাক্যের আলোকে এই কথা বলতে চাই, আপনি যেখানেই, আপনি না চান যেখানেই আপনার জায়গা, আপনি সেখানেই বসে থাকবেন সারাটা জীবন। আপনার জীবনের কোনোদিন উন্নতি হবে না, আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটবে না যত সময় আমরা মানুষের উপর নির্ভর করে থাকবো। তাই প্রিয় ভাই বোন, আমি এখান থেকে এই কথা বলতে চাই, যখন আমরা মানুষের উপর নির্ভর করি, তখন আমাদের জীবনের সেই মঙ্গলের দর্শন আমরা কোনোদিন খুঁজে পাই না। মঙ্গল আসলেও আমরা সেটি দেখতে পাই না। সেদিন সে 38 বছরের রোগী, সারা জীবন সে মঙ্গলের পরিকল্পনা, মঙ্গল দেখেও, মঙ্গলের চিন্তা করেও সে কোনোদিন মঙ্গল পায় নাই, কারণ তার নির্ভরতা ছিল, তার সেই আশা ছিল মানুষের উপরে। এই জন্য তার জীবনে কোনোদিন সে মঙ্গল দেখতে পায় নাই। প্রিয় ভাই বোন, এই কথা বলতে চাই, আজকে আমরা চিন্তা করি যে কোথায় আমাদের নির্ভরতা, আমরা চিন্তা করি কোথায় আমাদের আস্থা, কোথায় আমাদের ভরসা, আমরা সেটি চিন্তা করি। এবং দ্বিতীয় যে বিষয়ে আমি কথা বলতে চাই, আর সেটি হচ্ছে ধন সম্পত্তির উপর নির্ভরশীল। এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, আর সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। আর সে দ্বিতীয় যে বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে ধন সম্পত্তির উপর নির্ভরতা। লুক 18 অধ্যায় 18 থেকে 25 পদে একটা ঘটনা আছে। আর সেখানে একজন যুবক যিশুর কাছে আসলেন। যিশু জিজ্ঞাসা করলেন, যিশু, যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আর যিশু বললেন, তুমি কি 10 আজ্ঞা জানো? আর বলে, হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে আমি শিখে এসেছি, আমি ছোটবেলা থেকে আমি এগুলো মান্য করে এসেছি, আমি এগুলো পালন করে এসেছি। আর যিশু বললে, তাহলে তোমার আরেকটি বিষয় ত্রুটি আছে। আর সেটি কি? তোমার সম্পত্তি বিক্রি করে দিয়ে তুমি আমার পিছনে আসো। আর অত্যন্ত, ঈশ্বরের বাক্য বলে, অত্যন্ত দুঃখিত হয়ে সেদিন সেই যুবক সেদিন ঈশ্বরের কাছ থেকে, যিশুর কাছ থেকে সে ফিরে চলে গেছে। অনন্ত জীবন তার, মনে করো, অনন্ত জীবন তার নাকের গোগা থেকে ফিরে চলে গেছে। মানে সে পেয়েও পেল না। তার ধন সম্পত্তির লোভে, তার ধন সম্পত্তির আসক্তির কারণে সে তার নাকের গোড়া দিয়ে, বলবো তার মুখের চোখের সামনে দেখে সে অনন্ত জীবন সেদিন সরে গিয়েছিল। যিশু যখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে আমার কাছে আসো, আর সে দুঃখিত হয়ে, বাইবেল বলে সে দুঃখিত হয়ে ফিরে গেছিল, কারণ তার অনেক ধন সম্পত্তি ছিল। আর এই ধন সম্পত্তির মায়া, ধন শক্তি, আসক্তিতে সেদিন যিশুর উপরে তার সমস্ত নির্ভরতা হারিয়েছে, সম্পত্তির নির্ভরতায় সে পিছনে ফিরে গিয়েছিল। আর সেদিন সম্পূর্ণ দেখতে পায় না। যিশু একটা সুন্দর কথা বললেন, তার দিকে তাকিয়ে যিশু বললেন যে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ সহজ, কিন্তু ধনবানের পক্ষে স্বর্গের রাজ্যে প্রবেশ করা কঠিন। সেই উটে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অত্যন্ত একটা
কঠিন বিষয়, সেটিও সম্ভব হবে যদি আমরা ঈশ্বরকে উপরে নির্ভর করি। কিন্তু ধনবানের পক্ষে সে স্বর্গের রাজ্যে যাওয়া অত্যন্ত কঠিন হবে। কেন বলেছেন? যখন ধন সম্পত্তির উপর আমাদের নির্ভরতা থাকে, যখন আমাদের ধন সম্পত্তির উপরে আমাদের আসক্তি থাকে, ঈশ্বরকে বাদ দিয়ে যখন আমরা আমাদের সম্পত্তির উপরে আমরা আসক্তি হয়ে যাই, তখন ঈশ্বর বলে যে ধনবানের পক্ষে স্বর্গের রাজ্যে যাওয়া কঠিন। আসক্তি আমরা সবাই বুঝি। আমরা আসক্তি বলতে আমরা অধিকাংশ আমরা অনেকে ধন সম্পত্তির প্রতি আসক্ত থাকি, সেটি না হলে আমরা বাঁচি না। অনেকে বিড়ি সিগারেটের প্রতি আমরা আসক্ত থাকি, যেটি না খাইলে আমরা হয়তো বাথরুম আমাদের সুন্দর হয় না। আমরা অনেক সময় আমাদের সেই মদে আসক্ত থাকি, যেটা না খাইলে আমাদের মন প্রফুল্ল হয় না, সতেজ হয় না। আমরা অনেক সময় আমরা সেই ইয়োবা অনেক জাগতিক অনেক বিষয় আসক্তি আছে, যেটি আমাদের জীবনে না হলে আমরা সেটি চলতে পারি না। অনেকে আছে, ছেলেরা আছে আবার মেয়েতে আসক্তি, যে মেয়ে দেখলে তার আবার নিজেকে কন্ট্রোল করতে পারে না। আবার অনেক মেয়েরা আছে, অনেক মহিলারা আছে যারা যুবককে দেখলে তাদেরকে না খুশালে তারকে ভালো লাগে না। এটাও একটা আসক্তি, এটাও আসক্তি। আপনি জাগতিক যা কিছু আপনি মনে করবেন যে এটি না হলে আমার জীবনে চলবে না, এটাই আমার জীবনের সবথেকে প্রধান বিষয়, আর সেটাই আপনার জীবনের, সেটাই হচ্ছে আপনার জীবন আসক্তি। অনেকে সেই ছোট ছোট কৌটোতে আসক্তি থাকে, যেটি না হলে মনে করে যে আমার জীবনের অধিকাংশ সময় কেটে গেছে সেই কৌটোর উপরে, যে আমি এটি আমার জীবন থেকে আমি ত্যাগ করতে পারি না। অনেক জাগতিক অনেক বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে এটি না হলে আমি চলতে পারি না। আমরা অনেক সময় ভুলে যাই ঈশ্বরের আশীর্বাদের কথা। আমরা এতটা আসক্তি হয়ে যাই ধন সম্পদ এবং জাগতিক বিষয়, আমরা এতটা আসক্তি যাই যে আমরা আসক্তি হয়ে যাই এবং সেটি আমাদের জীবনে প্রধান বিষয় হয়ে ওঠে। আর যখন সেটি আমাদের জীবনে প্রধান বিষয় হয়ে ওঠে, আর তখন ঈশ্বরের মঙ্গল, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ভালোবাসা সেটি চেপে যায়। সেই আসক্তির উপরে, নির্ভরতার উপরে, জাগতিক নির্ভরতার উপরে ঈশ্বরের আশীর্বাদকে আমরা চেপে ফেলি, আর ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে আমরা দেখতে পারি না। আমরা যখন ধনাধ্যক্ষ, আমরা যখন সেই সেমিনারিতে পড়েছি, আর সকলে আমরা একটা সাবজেক্ট পড়েছি, আর সেটি হচ্ছে ধনাধ্যক্ষ। ধনাধ্যক্ষ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে পৃথিবীর সমস্ত কিছুর মালিক ঈশ্বর। টাকা বলেন, পয়সা বলেন, ধন সম্পত্তি, সোনা দানা, বাড়ি গাড়ি, ঈশ্বরের বাক্য বলে সব আমার, আমি মালিক। তোমরা শুধু তত্ত্বাবধান করবে, তোমরা শুধু দেখাশোনা করবে, তোমরা শুধু একটু নাড়াচাড়া করবে। কিন্তু অনেক সময় আমরা ঈশ্বরকে বাদ দিয়ে এগুলোর মালিক আমরা হয়ে যাই। আমরা মনে করি ঈশ্বর তুমি বসো, তুমি নাড়াচাড়া করো, এটার মালিক আমি, এটা আমার, এটা না হলে আমি বাঁচতে পারি না, এটা আমার। আর যখন আমরা মালিক হয়ে যাই, ঈশ্বর যখন সেই তত্ত্বাবধানের দায়িত্ব থাকে, আর আমরা যখন মালিক হয়ে যাই, আর তখন ঈশ্বর বলে যে ধনবানের পক্ষে স্বর্গের রাজ্যে যাওয়া দুষ্কর। তখন ঈশ্বর বলেন, যখন আমরা মালিক হয়ে যাই, যখন এই জগতের সমস্ত কিছুর মালিক আমরা হয়ে যাই, যখন টাকা পয়সা ধন সম্পত্তি আমার জীবনের প্রধান বিষয় হয়ে যায়, আর তখন প্রভু যীশু খ্রিস্ট বলে যে তোমার পক্ষে স্বর্গে যাওয়া অত্যন্ত কঠিন, তার থেকে সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা সহজ, কিন্তু তোমার পক্ষে স্বর্গে যাওয়া অত্যন্ত কঠিন। কারণ তুমি আমাকে বাদ দিয়ে, তুমি আমাকে আমার উপরে নির্ভর না করে তুমি তোমার জগতের টাকা পয়সা ধন সম্পত্তির উপর নির্ভর করেছো। এই জন্য আমরা সেই ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। আপনি যদি সেই লুক 12 অধ্যায়ের শেষ 25 পদের শেষ অংশে আপনি দেখেন, আর সেখানে ঈশ্বরের বাক্য সে কথা বলেছে, কেননা উপচে পড়িলেও মানুষের সম্পত্তিতে তার জীবন হয় না। আসলে উপচে পড়লেও মানুষের সম্পত্তিতে তার জীবন হয় না। জীবন একটা আলাদা জিনিস, এটা পেতে গেলে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এটি কখনো সম্ভব নয়। ধন সম্পত্তি টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু জীবন এটা ঈশ্বরের দান, এটা ঈশ্বরের অনুগ্রহে এটা সংরক্ষিত থাকবে। কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি এটিতে আমাদের জীবনে কখনো মূল্য নির্বাচন করতে পারে না, আমাদের জীবনের মূল্যায়ন করতে পারে না। টাকা পয়সা ধন সম্পত্তি, জীবন একটা আলাদা জিনিস যেটি ঈশ্বরের অনুগ্রহে আমরা পেয়ে থাকি। আর এই জন্য যিশু একটা গল্প বললেন, সুন্দর গল্প। আমি যখন পড়ি আর তখন আমি চিন্তা করি যে এই ধনবান ব্যক্তির কি উক্তি ছিল। আর যিশু একজন ধনবানের গল্প দিলেন, যে একজন ধনবান ছিল, তার সে বছর তার অনেক সম্পত্তি হয়েছে, অনেক সেই শস্য জন্মাইছে, তার শস্য হয়েছে, এবং তিনি চিন্তা করলেন যে বছর তো আমার অনেক ধন সম্পত্তি হয়েছে, অনেক শস্য, আমার ধান গম জব যাই বলেন
আমার হয়েছে এগুলো রাখার জন্য আমি, আমার তো ছোট ছোট গোলাঘর, আর এগুলো আমি ভেঙে ভেঙে বড় বড় ঘর তৈরি করি, এটি তার অপরাধ ছিল না। যখন আমাদের জমিতে সেই 5 বিঘা জমিতে যখন আমাদের ধান হয়, তার তার পরের বছর যদি বেশি ধান হয়, আমরা চিন্তা করি যে এগুলো রাখার জন্য আমরা একটা বড় গোলাঘর তৈরি করি, এটি তার অপরাধ ছিল না। কিন্তু অপরাধ ছিল তার 19 পদে। আপনি যদি সে 12 অধ্যায় লোকলিখিত সুসমাচার 12 অধ্যায় 19 পদে, সেটাই সে বলছে যে আমার আপন প্রাণকে বলিব, প্রাণ বহু বছরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, তুমি বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ ও প্রমোদ করো। এটাই তার জীবনের সব থেকে কাল হয়ে দাঁড়িয়েছিল। তার সম্পত্তি তার অভাব ছিল না। আমি আজকেও সেই কথা বলতেছি না যে ধন সম্পত্তি থাকা অপরাধ। আমি মনে করি যারা প্রভুতে থাকে, প্রভুতে জীবন চালন করে, যারা প্রভুতে বিশ্বস্ত ভাবে কাজ করে, তাদের সম্পত্তি আরো বেশি থাকা প্রয়োজন। ধন সম্পত্তি থাকবে না এরকম কথা আমি বলি না, কিন্তু ধন সম্পত্তির প্রতি যেটি আসক্ত, সে আসক্তি ধন সম্পত্তিকে যে এত ভালোবাসতো, তার রূপটিতে সেটি প্রমাণ পায়। যে বলছে প্রাণকে বলতেছে, তার প্রাণকে বলতেছে, প্রাণ তুমি বহু বছরের জন্য তুমি ধন সম্পত্তি পাইছো, আর তুমি চিন্তা করো না, তুমি এখন যেভাবে পারবে সেইভাবে উড়াবে, তুমি সিনেমা দেখবে, তুমি গাঁজা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, তুমি মেয়েদের নিয়ে ঘুরবে, মেয়েদের নিয়ে হোটেলে থাকবে, কোনো চিন্তা নেই, নো চিন্তা, ডু ফুর্তি, তুমি শুধু ফুর্তি করবে। আর যিশু বললো, হে নির্বোধ, যদি আজকে রাত্রে তোর প্রাণ চলে যায়, তাহলে এই ধন সম্পত্তি কার হবে? সে ভুলে গিয়েছিল তার জাগতিক ধন সম্পত্তির মায়া মোহতে, তার আসক্তিতে ভুলে গেছিল ঈশ্বর বলে কেউ একজন আছেন যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। তিনি ভুলে গিয়েছিল যে এই পৃথিবী সমস্ত কিছু নিয়ন্ত্রণকর্তা ঈশ্বর, তাকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। আর সে যখন তার নিজের প্রাণকে বলল, প্রাণ বহু বছরের জন্য, সে কতদিন বাঁচবে সে নিজেও জানে না, কিন্তু সে চিন্তা করেছিল যে বহু বছরের জন্য আমার ধন সম্পত্তি আছে, আমার আর কোনো চিন্তা নেই, এখন শুধু খাবো, দাবো, ঘুমাবো এবং ফুর্তি করব, আনন্দ করব, আমার কেউ ঠেকাতে পারবে না। আর সেদিন যিশু তাকে বললেন, হে নির্বোধ, তুমি বোকা, তুমি জানো না এই সম্পত্তি কার, আজকে রাত্রেই যদি তুমি চলে যাও তো এই সম্পত্তি কার হবে? প্রিয় ভাই বোন, আমি এই কথা বলতে চাই, ধন সম্পত্তি আমাদের থাকতে হবে, আমাদের বাড়ি গাড়ি সবকিছু এভরিথিং আমাদের থাকতে হবে, কারণ আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি রাজাদের রাজ। আর ঈশ্বরের সন্তানরা রাজার সন্তান, রাজার সন্তানরা কখনো ভিখারি থাকে না, কখনো অনাথ থাকে না, কখনো দুর্বল থাকে না, টাকা পয়সার সমস্যা থাকে না, এটা ঈশ্বরের বাক্য বলে। কিন্তু যখন আমরা আসক্তি হয়ে যাই, এটি না হলে আমার জীবন চলবে না, আমি ব্যর্থ, আমি নিঃস্ব, আর তখনই ঈশ্বর তিনি আমাদেরকে বলে যে ধনবানের পক্ষে স্বর্গের রাজ্যে যাওয়া কঠিন। আপনি যদি সেই অপব্যয় পুত্রের ঘটনা দেখেন, আসলে যখন এই অপব্যয় পুত্রের ঘটনা আপনার পড়ি, আর অপব্যয় পুত্র তিনি তার পরিবারের কাউকে সেদিন ভালোবাসতো না। তার প্রথম আকর্ষণ ছিল তার বাবার সম্পত্তি, তার টাকা পয়সা, ধন সম্পত্তি, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাউকে সে ভালোবাসতো না। সে ভালোবাসতো একমাত্র, তার আসক্তি ছিল, নির্ভরতা ছিল তার বাবার সম্পত্তির উপরে। আর যখন সে বাবার সম্পত্তি নিয়ে চলে গেল, আর কিছুদিন পর এই সম্পত্তি যখন শেষ হয়ে গেল, আমরা জানি তার করুণ পরিণতি। যত সময় সে বাবার কাছে ছিল, তত সময় সে সম্পত্তি, টাকা পয়সার পাহাড়ের মধ্যে ছিল, কিন্তু যখন সে সম্পত্তি নিয়ে তার নিজের ইচ্ছা মতো চলতে শুরু করলো, আর তখন তার জীবনের দুর্গতি নেমে আসলো। আমি প্রিয় ভাই বোন, আমি এই কথা বলতে চাই, টাকা পয়সা, ধন সম্পত্তি হয়তো আমাদের চিরদিন থাকবে না, হয়তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা যেটি অপরন্ত, সেটি কখনো শেষ হয় না আমাদের জীবনে। সে যদি তার বাবার কাছে থাকতো, তার জীবনের এই কঠিনময় পরিস্থিতি সেদিন আসতো না, কিন্তু সে আকর্ষণ ছিল, তার নির্ভরতা ছিল তার সম্পত্তির উপরে, যে আমি যদি এই বাবার কাছ থেকে এই সম্পত্তি নিয়ে যেতে পারি, তাহলে আমি সারা জীবন ভালো থাকবো। কিন্তু ঈশ্বরের বাক্য সেটি বলে না, যে ধন সম্পত্তি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে অনন্ত অনন্তকাল স্থায়ী। আপনি যদি সেই, আমি একটা গল্প এখানে বলতে চাই, গল্প না, একটা সত্যি ঘটনা। সম্রাট নেপোলিয়ন যখন তিনি মৃত্যুর শয্যায়, তিনি তার সন্তানদেরকে ডাকলেন, তিনি তার আত্মীয় স্বজন প্রিয়জনকে ডাকলেন, যে বললেন, আমি এই সারা পৃথিবীকে জয় করেছি, আমি এই সমস্ত রাজ্যের মালিক, আমি টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু যখন আমি মারা যাব, তখন আমার কপিনের দুই পাশে আমার দুটো হাত যেন আমি বের করে, আমার হাত দুটো যেন বের করে দেওয়া হয়। তার লোকরা, তার কর্মচারীরা জিজ্ঞাসা করলেন, কেন? তো বললে, সারা পৃথিবী আমি জয় করেছি, সমস্ত রাজ্যের মালিক আমি, ধন সম্পত্তির পাহাড় সমত আমি গ্রহণ করেছি, আমার মান সম্মান খ্যাতি কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু যখন আমি যাব,
যখন মানুষ দেখবে যে আমি এসেছিলাম খালি হাতে, আমি ফিরে যাচ্ছি খালি হাতে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেদিন নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন, সম্রাট বুঝতে পেরেছিলেন যে আমি টাকা পয়সা ধন সম্পত্তি আমি অনেক কিছু অর্জন করেছি, কিন্তু যখন আমি শেষ বিদায় নেব তখন আমাকে শূন্য হাতেই ফিরে যেতে হবে। আজকে আমি এখান থেকে এই কথা বলতে চাই যে আমরা আজকে সিদ্ধান্ত নিই যে আমরা কার উপর নির্ভর করব। তৃতীয় নির্ভরতা আমি সেটি বলতে চাই, সেটি হচ্ছে দেবতার উপর নির্ভর। দেবতার উপর নির্ভর, আসলে দেবতারা একজন না দুইজন আমি জানি না, কিন্তু হিন্দু সমাজ অনুসারে বলে 36 কোটি দেবতা। আমি জানি না কার কি ক্ষমতা, কার কি পদক্ষেপ, কার কি শক্তি আমি জানি না, কিন্তু ঈশ্বরের বাক্য, জীবন্ত ঈশ্বরের বাক্য যেটার উপরে আমরা নির্ভর করি, সেটি আমাদেরকে শিক্ষা দেয়। যখন মসিকে ঈশ্বর 10 আজ্ঞা দিয়েছিলেন, ব্যবস্থা দিয়েছিলেন, নিয়ম দিয়েছিলেন, তার শুরুতে প্রথম দুটি পদই দুটি সেই বিষয় লেখা ছিল, দুটি সেই নিয়ম বা চুক্তি লেখা ছিল যে তো আমার সাক্ষাতে তোমার কোনো অন্য দেবতা না থাকবে এবং তুমি আপনার জন্য ক্ষুদিত প্রতিমা নির্মাণ করবে না। প্রথম সেই 10 আজ্ঞার প্রথম দুইটি আজ্ঞা ঈশ্বর তিনি বললেন যে তোমরা আমাকে বাদ দি, আমাকে ছাড়া তোমরা আর কারো প্রতিমা আর কারো সেই সেবা করতে পারো না। একমাত্র আমি জীবন্ত ঈশ্বর, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি পরাক্রমশালী ঈশ্বর, তোমরা আমাকে বাদ দিয়ে আর অন্য কোনো দেবতার কাছে তোমরা মাথা নত করতে পারো না, কারণ আমি সর্বশক্তিমান ঈশ্বর। এবং আমার মূর্তি তোমরা কখনো নির্মাণ করতে পারো না, কারণ আমি সর্বক্ষমতার অধিকারী, আমাকে মূর্তি দিয়ে কখনো ধরে রাখা যায় না। কিন্তু আমরা অনেক সময় আমাদের মূর্খতার জন্য আমাদের জ্ঞানের এত জ্ঞান হয়ে যায় যে আমরা মূর্খের মতো আচরণ করি, আমরা ঈশ্বরকে বাদ দিয়ে আমরা দেব দেবীর আরাধনায় আমরা নিজেকে মত্ত রাখি, আমরা সেখানে নির্ভর করতে চাই। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথা বলে, সেই গীত সংগীতে 135 গীতি 15 থেকে 18 পদ, আপনি যদি গীতের সেই 115 গীতের 4 থেকে 5 পদ, 4 থেকে 8 পদ আপনি এখানে দেখবেন। আর সেখানে বলা হয়েছে, আমি সেই অংশটা আপনাদের জন্য আমি পাঠ করতে চাই। আর সেখানে বলা হয়েছে, উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ, মনুষ্যের হস্তের কার্য, মুখ থাকিতে তাহা কথা কয় না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, নাসিকে থাকিতেও ঘ্রাণ পায় না, হস্ত থাকিতে স্পর্শ করতে পারে না, চরণ থাকিলেও চলিতে পারে না, তাহারা কণ্ঠ থাকিতেও কথা বলে না, যেমন তাহারা তেমনি হইবে তাহাদের নির্মলতা, আর যে কেউ সেগুলোতে নির্ভর করে। আসলে এই দেবতারা নিজেরা তৈরি হতে পারে না, এগুলো মানুষ, একজন শিল্পী তার মনের ভিতরে যেভাবে সে কল্পনা করে, সে বলে মাটি দিয়ে, কাঠ দিয়ে, সোনা দিয়ে, রূপাদের মধ্য দিয়ে সেটি পাথরের উপরে সেটি ফুটিয়ে তোলে। এটি একজন শিল্পের মনের সে চিন্তা, মনের মাধুর্য মিশাইয়ে সে তৈরি করে। এটি কখনো আমাদের প্রার্থনার উত্তর দিতে পারে না, এটি কখনো চলতে পারে না, শুনতে পারে না। এবং শুধু তাই না, বলছে যে বানাচ্ছে সেও এরকম, সে অসাড় বস্তু, যে সে জড় পদার্থ, যে সে চলতে পারে না, ফিরতে পারে না, এবং যে তাতে নির্ভর করে সে ওরকম। তার আত্মিক জীবন মৃত্যু, তার আত্মিক জীবনে কোনো সে জীবিত নয়, তার আত্মিক জীবন সেই সতেজ নয়, সে মৃত, আত্মিক জীবন তার মৃত। এই জন্য বলা হচ্ছে যে তাতে নির্ভর করে এবং যেগুলো যে সে বানায় তারাও সেই দেবতার মতো, তাদের চোখ আছে কিন্তু দেখতে পায় না, কর্ণ আছে শুনতে পায় না, তারা অসাড় বস্তু, তারা জড় পদার্থের মতো। এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে রোমীয় পুস্তক ভালো করে সেটা উদাহরণ দিচ্ছে যে আমাদের কোথায় আমাদের আরাধনা করা উচিত, কোথায় আরাধনা করা উচিত না। বলছে রোমীয় সেই 1 অধ্যায় 22 এবং 25 পদে বলছে, আমরা নিজেদেরকে এত জ্ঞানী মনে করি যে আমরা মূর্খের মতো আচরণ করি, আমরা সেই ঈশ্বরকে বাদ দিয়ে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে আমরা পশু পাখি গাছপালার উপরে আমরা নির্ভর করে থাকি, যেগুলো ঈশ্বর সৃষ্টি করেছে। এগুলো ঈশ্বরের সৃষ্টি, এগুলো ঈশ্বর নয়। কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে আমরা সৃষ্টিকর্তাকে, আমাদের ক্রিয়েটরকে বাদ দিয়ে ঈশ্বরের সৃষ্ট বস্তুর প্রতি আমরা আরাধনা করি। আমরা এতটা মূর্খের মতো আচরণ করি, ঈশ্বর সেই কথা বলছে যে তোমরা জ্ঞানী হয়েও, আমি তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিচ্ছি, তোমরা জ্ঞানী হয়েও তোমরা মূর্খের মতো আচরণ করছো। তোমরা সেই সৃষ্ট বস্তুর উপরে, আমার সৃষ্ট বস্তুর উপরে আমার আরাধনা না করে তোমরা সৃষ্ট বস্তুর উপরে আরাধনা করছো। এই জন্য সেই কথা বলে যে ঈশ্বর বলছে যে আমি সৃষ্টিকর্তা, তুমি আমার উপরে আরাধনা না করে তোমরা আমার সৃষ্ট বস্তুর উপরে তোমাদের আরাধনা, তোমাদের সেই প্রেম ভালোবাসা তোমরা উপস্থাপন করছো সেই দেবতার উপরে, যেটা আমার সৃষ্টি। তোমরা, ঈশ্বর বাক্য বলে যে সাপ দেখলে তোমরা মাথায় মারবে, কিন্তু সেখানে তোমরা সাপরে দুধ কলা দিয়ে পুজো দিচ্ছ। তোমরা বড় বড় গাছ দেখে মনে করছো এটাই দেবতা, গরু ছাগল দেখে মনে করছো এর ভিতরে দেবতা, আর তোমরা সেখানে তোমাদের মাথা নত করছো, কিন্তু আমাকে বাদ দিয়ে,
আমি ঈশ্বর, আমি সর্বক্ষমতার অধিকারী, আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, এই পৃথিবীর যা কিছু সব আমি সৃষ্টি করেছি, আর আমাকে বাদ দিয়ে তোমরা আমার সৃষ্টি বস্তুর কাছে তোমাদের মাথা তোমরা নত করছো। এই জন্য আপনি যদি প্রথম রাজাবলীর একটা ঘটনা দেখেন, যেখানে দেবতার কথা বলা হচ্ছে, দেবতা কতটা শক্তিশালী, কতটা ব্যর্থ, সেটি সত্যিকার আমাদের ঈশ্বরের বাক্য সেটি প্রমাণ দিচ্ছে যে দেবতা তিনি আমাদের প্রার্থনার উত্তর কখনো শুনতে পারেন না। যতই আমরা মাথা খোটাই, সেই রাজাবলী সেই 18 অধ্যায় 21 থেকে আপনি যদি পড়েন, 18 অধ্যায় পুরো 18 অধ্যায় যদি আপনি পড়েন, বলা হচ্ছে এলিও একটা চ্যালেঞ্জ ছুড়লেন যে যে আজকে প্রমাণ হয়ে যাবে যে এই পৃথিবীতে দেবতারা শক্তিশালী না মানুষ, আমার ঈশ্বর সর্বশক্তিমান, আমার ঈশ্বর ক্ষমতাশালী। আর তিনি একটা চ্যালেঞ্জ ছুড়লেন বালের দেব, সেই বালের ভাববাদীদের মধ্যে তারা ছিল সেই সংখ্যায় 450 জন, আর তাদের উপরে তিনি একটা চ্যালেঞ্জ ছুড়লেন যে তোমরা যাকে ভালোবাসো, তোমরা যে দেব দেবীর পূজা করো, তোমরা যে দেব দেবীর আরাধনা করো, সেটি আজকে প্রমাণ করে দিতে হবে যে তোমার ঈশ্বর জীবন্ত, তোমাদের দেব দেবী জীবন্ত না আমার ঈশ্বর জীবন্ত। আর তিনি এলিও তাদেরকে বললেন, আর তারা রাজি হয়ে গেল। আর এলিও বললেন যে তোমরা সংখ্যায় অনেক, সেহেতু তোমরা আগে শুরু করো। আর তারা আগে শুরু করলেন, বললাম তোমরা সেই একটা যজ্ঞবেদী প্রস্তুত করো এবং একটা বৃষ, একটা ষাঁড় তোমরা কেটে খন্ড খন্ড করে সেই যজ্ঞবেদীর উপরে সেই বলিদান করার জন্য বলিদান করে সেই যজ্ঞবেদী সাজাও এবং তোমাদের ঈশ্বরকে তোমরা, তোমাদের দেবতাকে তোমরা ডাকা শুরু করো। আর বলা হচ্ছে ঈশ্বরের বাক্য সে কথা বলা যে 450 জন, 450 জন সেই বালের ভাওবাদী, বাল একজন দেবতা, আর সেই বালের ভাওবাদী আর তার ছিলেন, আর তারা ডাকতে শুরু করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি তারা ডাকলেন তাদের দেবতার কাছে, তারা কান্নাকাটি করলেন, তাদের দেহকে ক্ষত বিক্ষত করলেন। একজন ভক্ত সন্তানরা তাদের দেহকে ক্ষত বিক্ষত করছে, যত রকম তাদের শরীরে টর্চারিং করা যায় তত করছে, যেন আমার দেবতা আমার প্রার্থনার উত্তর নিয়ে আসে, আমার প্রার্থনা আজকের এই যজ্ঞবেদীতে সেই নেমে আসে, অগ্নির মধ্য দিয়ে নেমে আসে। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা নিজেদেরকে ক্ষতবিক্ষত করেছে, তারা ডেকেছে, তারা কান্নাকাটি করেছে, তারা খোড়া হয়ে নাচছে, যত প্রকার শরীরে কষ্ট দেওয়া যায় তত প্রকার কষ্ট করছে, কষ্ট দিয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলে সেদিন ঈশ্বরের তাদের দেবতা সেদিন সেই নেমে আসে নাই, তাদের প্রার্থনা তার কর্ণে পৌঁছায় নাই, কারণ তার কর্ণ আছে কিন্তু সে শুনতে পায় না। এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথা বলে যে দেবতার কাছে প্রার্থনা উৎসর্গ করলে সেই দেবতা কখনো আমাদের প্রার্থনার উত্তর দিতে পারে না। আমি আজকে এই ঘটনা কেন বেছে নিয়েছি, কারণ আমরা মা বোনেরা সব সময় আমরা কারো না কারোর উপর নির্ভর করতে চাই। আমরা হয় দেবতার উপরে না আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে চাই, মনে করি ওটাই শক্তি, ওটাই শক্তি, ওটাই শক্তি, আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই। কিন্তু আজকের এই বাক্যের আলোকে আমি সেই কথা বলতে চাই, বোনদের উদ্দেশ্যে আমি সেই কথা বলতে চাই, আজকে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় আমার নির্ভরতা থাকতে হবে, কোথায় আমার আত্মবিশ্বাস থাকতে হবে, কোথায় আমার ভরসা থাকতে হবে, কোথায় গেলে আমি প্রার্থনার উত্তর পাবো। সেদিন ঈশ্বরের বাক্য বলে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত তারা তাদের দেবতার কাছে প্রার্থনা উৎসর্গ করেছে, কিন্তু প্রার্থনার উত্তর সেদিন পায় নাই। এলিও বললেন, বিকাল হয়ে গেলে বললেন যে কই তোমাদের দেবতা কোথায় গেছে, তোমাদের দেবতা কি শুনতে পায় না, তোমাদের দেবতা কি কোথাও গেছে, ধ্যানে গেছে, তোমার দেবতা কি কোথাও ঘুরতে গেছে যে তোমার দেবতা শুনতে পায় না। আর সেদিন ঈশ্বরের বাক্য বলে তাদের প্রার্থনার কোনো উত্তর সেদিন আসে। আজকে আমি এই কথা বলতে চাই এখান থেকে, আজকে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে কোথায় আমার নির্ভরতা থাকতে হবে, কোথায় আমার আস্থা থাকতে হবে, কোথায় আমার আত্মবিশ্বাস থাকতে হবে, আমার সৃষ্টিকর্তার উপরে না সৃষ্টি বস্তুর উপরে। চতুর্থ বিষয় বলে আমি শেষ করতে চাই, আর সেটি হচ্ছে সদাপ্রভুতে নির্ভর। আমি যেখানে পাঠ করেছিলাম জিরমীয় পুস্তক সেই কথা বলছে যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রূপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যা নদী কূলে মূল সকল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করে না, এবং তার পত্র সতেজ থাকিবে, অনাবৃষ্টির বৎসর সে নিশ্চিত থাকিবে, ফলদানে নিবৃত হইবে না। ঈশ্বর বাক্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন। ঈশ্বরের বাক্য সেই কথা বলে যে যদি ঈশ্বরের উপর আমরা নির্ভর করি, যদি সদাপ্রভু আমার বিশ্বাস ভূমি হয়, যদি সদাপ্রভু আমার সমস্ত বিষয়ের নির্ভরতা হয়, তাহলে আমাদের পত্র কখনো মিলান হবে না, আমার গাছের পত্র কখনো
সেই মারা যাবে না, আমার গাছের পত্র, যে বৃক্ষ সেই গাছের সাথে সেই জলের সাথে সংযুক্ত থাকে তার পত্র কখনো মিলান হয় না, তার পত্র সতেজ থাকে। গ্রীষ্মের কালে যখন বৃষ্টি হবে না, তখনও খরা, যখন নদী ঘাট মাঠ সব ফেটে যায়, তখনও সে সতেজ থাকবে, সে ফলদানে নিবৃত থাকবে, কারণ তার মূল কোথায় সংযুক্ত? জলের সাথে সংযুক্ত। প্রভু যীশু খ্রিস্ট সেই কথা বলেন, যদি তোমরা আমার সাথে সংযুক্ত থাকো, যদি আমার উপরে নির্ভর করো, যদি তোমাদের বিশ্বাসের মূল আমার সাথে সংযুক্ত থাকে, তখন বিপদ আসুক, জ্বর আসুক, সমস্যা আসুক, কোনো কিছুই তোমাদেরকে সে মিলান করতে পারবে না, তোমাদের পত্র কখনো মিলান হবে না, কারণ তোমার বিশ্বাস ভূমি সদাপ্রভু। প্রভু যীশু খ্রিস্টের বাক্য আমাদেরকে সেই কথা বলে, যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, আমাদের যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, গ্রীষ্ম আসুক, খরা আসুক, অনাবৃষ্টি আসুক, তখন আমরা ফলদানে নিবৃত থাকবো, কারণ আমাদের বিশ্বাস ভূমি সদাপ্রভু, আমাদের বিশ্বাস ভূমি ঈশ্বর। যখন আমরা সদাপ্রভুতে নির্ভর করি, যখন আমাদের বিশ্বাস ভূমি সদাপ্রভু হয়, তখন আমাদের জীবনে কখনো বিপদ করতে পারেন। যত বিপদ আসবে তখন আমরা দাঁড়িয়ে থাকবো, কারণ আমাদের বিশ্বাস, আমাদের নির্ভরতা আমাদের সদাপ্রভুর উপরে। যখন আমরা আমাদের বিশ্বাস, আমাদের নির্ভরতা সদাপ্রভুর উপরে থাকে, তখন কোনো বিপদ, কোনো ঝড় তিনি আমাদেরকে ফেলে দিতে পারেন না। যত বিপদ আসবে আমরা দাঁড়িয়ে থাকবো, কারণ আমাদের শক্তি, আমাদের নির্ভরতা আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপরে। আমি যেখানে শেষ করেছিলাম সেই এলিওর কথা, সেখান থেকে আবার শুরু করতে চাই। এলিও ভাববাদী যখন দেখলেন যে তাদের প্রার্থনা ঈশ্বর শুনলেন, দেবতা শুনলেন না, আর তিনি বললেন তোমাদের যখন শেষ হয়েছে, তখন এবার আমার পালা। আমার ঈশ্বর কতটা জীবন্ত, কতটা ক্ষমতাশালী, কতটা শক্তিশালী, সেটি আজকে প্রমাণিত হয়ে যাবে। কারণ এলিও জানতো, যে ঈশ্বরের আমি নির্ভর করি, যে ঈশ্বরকে আমি ভালোবাসি, যে ঈশ্বরে আমি বিশ্বাস করি, সে যাই হোক, আমার প্রার্থনা কখনো নিষ্ফল হয়ে ফিরে আসবে না, কারণ আমি ঈশ্বরের উপর নির্ভর করি। কারণ ঈশ্বর সেই তার বাক্যে বলেছে যে আমি কখনো ঘুমাই না, আমি কখনো নিদ্রা যাই না। তাদের দেবতা ঘুমাইছিল কিনা আমি জানি না, কিন্তু এলিও সেই কথা বলছে, দেখো তোমাদের দেবতা ঘুমাইছে কিনা, কিন্তু আমার ঈশ্বর, আমার বাক্য বলে যে আমার ঈশ্বর কখনো ঘুমায় না, কখনো নিদ্রা যায় না। আমি যখনই প্রার্থনা বলবো, প্রার্থনা করবো, ঈশ্বর বলবেন এই যে আমি, এই যে আমি। এটাই হচ্ছে আমার জীবন্ত ঈশ্বর। আমি যে ঈশ্বরকে ভালোবাসি, এটাই হচ্ছে আমার জীবন্ত ঈশ্বরের চরিত্র। যত কষ্টে, দুঃখ, হতাশায় থাকি না কেন, আমি যখন আমার নির্ভরতা নিয়ে আমার ঈশ্বরের কাছে আমি আমার প্রার্থনা উৎসর্গ করব, সেই প্রার্থনার উত্তর না দিয়ে ঈশ্বর ফিরে আসতে পারে না। এলিও তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত প্রার্থনা করে নাই, এলিও তিনি সারাদিন প্রার্থনা করে নাই, ছোট্ট একটা প্রার্থনা তিনি উৎসর্গ করলেন। আপনি যদি সে প্রথম রাজাবলী 18 অধ্যায় 36 এবং 37 পদ, দুটো আমার মনে হয় 1 মিনিটের একটা প্রার্থনা এলিও সেদিন উৎসর্গ করলেন ঈশ্বরের কাছে। আর তিনি প্রার্থনা করলেন, বিকালে বলিদানের সময় এলিও ভাববাদী নিকটে এসে বললেন, হে আব্রাহামের, ইসহাকের, ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানায় দাও ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর এবং আমি তোমার দাস, ও তোমার বাক্য অনুসারে এই সকল কর্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরিয়ে আনছ। এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের বাক্য বলে অগ্নির মধ্য দিয়ে ঈশ্বর সেদিন সেই যজ্ঞবেদীতে, সেই হোমবলিতে তিনি নেমে এসেছিলেন। এটাই হচ্ছে আমার ঈশ্বরের চরিত্র। যখন ভক্ত সন্তান ঈশ্বরের কাছে তার নির্ভরতা নিয়ে, তার ভালোবাসা নিয়ে তার ডাকে, আর ঈশ্বর তিনি থাকতে পারেন না। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন যে তোমরা যখনই ডাকবে আমি বলবো এই যে আমি, এই যে আমি। আর সেদিন এলিওর প্রার্থনা, তার নির্ভরতার যে শক্তি, আর সেই শক্তির কারণে সেদিন তার প্রার্থনা ঈশ্বর নেমে এসেছিল অগ্নির মধ্য দিয়ে। আমরা অনেক সময় মনে করতে পারি আমি একা, আমার বালের সেদিন 400 ভাববাদীর সামনে দাঁড়িয়ে এলিও একা প্রার্থনা করেছিল, আর জীবন্ত ঈশ্বর সেদিন সে অগ্নির মধ্য দিয়ে সেদিন নেমে এসেছিল। আমরা অনেক সময় মনে করতে পারি আমি একা, আমি পরিবার থেকে একা এসেছি, আমার আশেপাশে যারা আছে তারা অনেক, সংখ্যায় অনেক। কিন্তু বাক্যের আলোকে আমি আজকের এই কথা বলতে চাই, তারা সংখ্যায় অনেক থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু ক্ষমতা, শক্তি, পাওয়ার আপনার আমার থেকে বেশি নয়। কারণ আমি সেই জীবন্ত ঈশ্বরের সেবা করি, যে ঈশ্বর সর্বশক্তিমান, যে ঈশ্বর ক্ষমতাবান, যে ঈশ্বর পাওয়ারফুল, আমি সেই ঈশ্বরের সেবা করি। আর এই ঈশ্বর তিনি আমার প্রার্থনার উত্তর না দিয়ে থাকতে পারে না। আমি যদি একা হই, আমার সমাজে আমি একা হই, আমি বলবো একাই আমি 100। আমি যদি আমার বিশ্বাস এবং আমার নির্ভরতা যদি আমার ঈশ্বরের প্রতি থাকে,
আর সেটি আমার প্রার্থনার উত্তর দেবে। আমার আশেপাশে আমার প্রিয়জন আত্মীয় স্বজন সংখ্যা অনেক থাকতে পারে, কিন্তু আমি বলবো, আমি এই কথা বলবো বাক্যের আলোকে, আমার একা, তথাপিও আমি শক্তিশালী, কারণ আমার ঈশ্বর শক্তিশালী। আপনি যদি সে দানিয়েল পুস্তক দেখেন, যেখানে দানিয়েলের 3 বন্ধুকে অগ্নির মধ্য দিয়ে অগ্নির মধ্যে ফেলানো হবে, তারা জানে যে আর কয়েক মিনিট পরে আমাকে সেই আমাদের অগ্নির ভিতরে ফেলে দেওয়া হবে, তথাপিও তারা দেবতার কাছে তাদের মাথা নত করে নাই, তাদের প্রতিমার কাছে, স্বর্ণময় প্রতিমার কাছে তারা মাথা নত করে নাই, যে আমার প্রাণ চলে যায় যাক, তথাপি আমি যে ঈশ্বরে নির্ভর করি, আমি যে ঈশ্বরে বিশ্বাস করি, আমি যে ঈশ্বরের উপরে আমি আস্থা রেখে আছি, আমি সেই ঈশ্বর থেকে কখনো পিছনে ফিরে যাব না। সে তারা উত্তর দিল, রাজাকে উত্তর দিল, রাজা তুমি যাই বলো না কেন, তোমার কোনো কথার উত্তর আমাদের দেওয়ার নিষ্প্রয়োজন, আমরা কোনো কথার উত্তর আজকে আমরা দিতে চাই না। আমরা যে ঈশ্বরে নির্ভর করি, যে ঈশ্বরে সেবা করি, সেই ঈশ্বরে অগ্নিকুণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে সমর্থ। আর যদি নাও করে, তথাপিও আমরা তোমার দেবতার কাছে, তোমার স্বর্ণময় প্রতিমার কাছে আমরা মস্তক নত করব না। আর সেদিন তাদেরকে রাজার রাগ হয়ে যে আগুন জ্বালানো হয়েছিল, তার থেকে 7 গুণ আগুন সেদিন তাদের জন্য আরো বেশি করে জ্বালানো হলো। আর বাক্য বলে যে যারা সেদিন আগুনে ফেলাতে গিয়েছিল, তাদের হাত পা বেঁধে আর তারাই সেদিন আগুনে হত হয়েছিল। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে এই কথা বলে, সেদিন তারা 3 জন পড়েছিল, কিন্তু রাজা যখন দেখলো, কিছুক্ষণ পরে দেখলো, রাজা হতবাক হয়ে গেল যে আমি ফেলেছি 4 জন, কিন্তু আমি 3 জন, কিন্তু আমি দেখছি 4 জন। এই 4 জনকে আমি বলবো, এই 4 জন আর কেউ না, আমাদের জীবন্ত ঈশ্বর সদাপ্রভু খ্রিস্ট, যার নামের অর্থ ইম্মানুয়েল, যিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিপদে আপদে যিনি আমাদের সর্বদা সঙ্গে রয়েছেন। ভক্ত ডাকবে বিশ্বাস এবং নির্ভরতা নিয়ে, আর আমার ঈশ্বর আসবে না, আমি অন্তত সেই ঈশ্বরের সেবা করি না। আমি যখনই বিপদে পড়বো, আমি ডাকবো, আমার ঈশ্বর তিনি আমার প্রার্থনার উত্তর দেবে। এটাই হচ্ছে আমার ঈশ্বরের চরিত্র। আর সেদিন তারা নির্ভর করেছিল জীবন্ত ঈশ্বরের প্রতি, যা আমাদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হচ্ছে, তথাপিও আমরা মরতে রাজি, তথাপিও আমরা আমাদের বিশ্বাস থেকে, আমাদের নির্ভরতা থেকে আমরা পিছনে ফিরে যাব না। আমরা সেই স্বর্ণময় প্রতিমার কাছে আমাদের মাথা নত করব না, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আজকে থাকবো, কালকে আছি তা নয়, আমি পরশু আছি তারপর দিন থাকবো না তা নয়। সকালবেলায়, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় ঈশ্বর তিনি আমাদেরকে বলে যে তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। এটাই হচ্ছে আমার নির্ভরতা, এটাই হচ্ছে আমার বিশ্বাস। সেদিন তাদের বিশ্বাসের জন্য প্রভু যীশু খ্রিস্ট আগুনের মধ্যেও নেমে এসেছিল তাদেরকে রক্ষা করার জন্য। আপনি যে কোনো বিপদে থাকেন, সমস্যায় থাকেন, কষ্টে থাকেন, আপনি যদি আপনার নির্ভরতা নিয়ে ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা উৎসর্গ করেন, আমি বলবো ঈশ্বর তিনি স্বর্গে বসে থাকেন না, তিনি নেমে আসেন তার ভক্ত সন্তানকে রক্ষা করার জন্য। আর সেদিন সেই সদ্যক মহিষক অবেদনদকে রক্ষা করার জন্য ঈশ্বর সেই অগ্নিকুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে নেমে গিয়েছিলেন, কারণ তিনি আমাদের রক্ষাকারী ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের জীবনে অনেক সময় বিপদ আসতে পারে, ঝড় আসতে পারে, কিন্তু আমরা কখনো পড়ে যাব না, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথা বলে যে আমাদের জীবনে আমাদের সাময়িক কষ্ট আসতে পারে, বিপদ আসতে পারে, ঝড় আসতে পারে, ঈশ্বরের বিশ্বাস হিসেবে কিন্তু আমরা শেষ হয়ে যাব না, কারণ দ্বিগুণ আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করে আছে। ইয়োব পড়ে গিয়েছিল সাময়িক ভাবে, তার জীবনে কষ্ট এসেছিল, দুঃখ এসেছিল, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল যে দ্বিগুণ আশীর্বাদ আমি তোমার জন্য অপেক্ষা করে রেখেছি। আমরা পড়ে যাব, তথাপিও শেষ হব না, কারণ আমাদের নির্ভরতা, আমাদের বিশ্বাস ভূমি প্রভু যীশু খ্রিস্ট। প্রিয় ভাই বোন, আমি এই কথা বলতে চাই, যদি আমরা মানুষের উপর নির্ভর করি, মানুষ আমাদেরকে ঠকিয়ে দিতে পারে, আমার বিপদে, আমার অসুস্থতায়, আমার সুযোগ বুঝে আমাকে ফেলে চলে যেতে পারে। যদি আমরা ধন সম্পত্তির উপর নির্ভর করি, ধন সম্পত্তি হয়তো একদিন শেষ হয়ে যাবে। এজন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছে যে তোমরা স্বর্গে ধন সঞ্চয় করো, সেখানে চোরও নাই, পোকাও নাই, কোনো কিছুতে নষ্ট করবে না। যদি আমরা দেবতার উপর নির্ভর করি, তো আমরা হয়তো প্রার্থনার উত্তর আমরা পাবো না, সেখানে আমাদের প্রার্থনার উত্তর, আমরা সেখান থেকে প্রার্থনার উত্তর আমরা কখনো আশা করতে পারি না। কিন্তু যখন আমাদের বিশ্বাস ভূমি সদাপ্রভু হয়, আমাদের নির্ভরতা সদাপ্রভু হয়, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর না দিয়ে থাকতে পারে না, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথা বলে। আজকে আমি এই কথা বলে শেষ করতে চাই
আজকে সিদ্ধান্ত আপনার আমার। আমি 4টি নির্ভরতার কথা বলেছি, আজকে আপনাদের আমার প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা কার উপর নির্ভর করব? আমরা কি মানুষের উপর নির্ভর করব? আমরা কি ধন সম্পত্তির উপর নির্ভর করব, নাকি আমরা দেবতার উপর নির্ভর করব? না, যিনি আমার সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার মৃত্যুর পর যিনি আমার জন্য অনন্ত জীবন রেডি করেছে, আমরা সেই ঈশ্বরে নির্ভর করব। আজকে সিদ্ধান্ত আপনার আমার। আমি এই প্রশ্ন রেখে আমি শেষ করতে চাই। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমিন। আমেন।